বসিয়ে নিয়েছি আর সেই কড়ার মধ্যে দেব 2 টেবিল স্পুন মতো ঘি। এবার এর মধ্যে দিয়ে দেব সিম। এবার এটাকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। দেখুন বন্ধুরা, আমার সিমুইটা লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি দুধ। প্রথমে 1 কাপ দুধ দিয়ে ভালোভাবে এটাকে সেদ্ধ করে নিতে হবে। প্রথমত এটা দিয়ে আমি একটু সেদ্ধ করে নিই, পরে আবার একটু দুধ দিতে হবে। দেখুন বন্ধুরা, সিমাইটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি আরও 1 কাপ মতো দুধ দিয়ে দিলাম। এবার আঁচটা একেবারে সিম আঁচে রাখবেন। হ্যাঁ, তারপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 টেবিল স্পুন মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এবার এর মধ্যে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম কতগুলো এলাচের দানা। এগুলো দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিষ্টিটা ইনহেল ব্যালেন্স করার জন্যে, আর এই পায়েসের স্বাদটা ব্যালেন্স করার জন্যে আমি দেবো এর মধ্যে খুব অল্প, জাস্ট 1 চুটকির থেকেও কম, অল্প একটু লবণ। এটা দিলে খেতে ভালো লাগবে। এবার আঁচটা লো টু মিডিয়াম করে দিলাম। দেখুন বন্ধুরা, আমার সেমাইয়ের পায়েস তৈরি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু ঘি, আর দেব কিছু আলমন্ড আর কিশমিশ রেখেছিলাম, ওর মধ্যে ছড়িয়ে দেব। তৈরি হয়ে গেছে সিমাইয়ের পায়েস। দেখুন বন্ধুরা, আমার সিমাইয়ের পায়েস তৈরি হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।